So hello students, this is Pranab and welcome to Safol YouTube channel. Students, তোমরা যারা রিসেন্টলি মাধ্যমিক পরীক্ষা দিলে এবং ক্লাস 11 এ উঠেছো, এখনো ক্লাস 11 এ উঠোনি, পরীক্ষার ছুটিতে আছো, তাদের জন্য খুবই বড় একটা গুড নিউজ আর একটা অনেক বড় খবর নিয়ে এসেছি। তোমরা জানলে হয়তো অবাক হবে যে তোমরা তোমাদের মাধ্যমিক পাশের এলিজিবিলিটি নিয়ে কিন্তু আর্মি অফিসার হতে পারো, ঠিক আছে। আর এই আর্মি অফিসার হওয়ার পরে তোমরা জানলে এই জিনিসটা অবাক হয়ে যাবে যে তোমাদের এত কম বয়সেই কিন্তু আর্মি অফিসার হয়ে তোমাদের একটা প্লাটুন থাকবে, যে প্লাটুনে তোমরা অ্যাটলিস্ট 150 জন আর্মি তোমার আন্ডারে থাকবে তুমি যদি আর্মি অফিসার হতে পারো। প্লাস সেই জায়গাটায় তুমি তোমার নিজের পার্সোনাল বাংলো পাবে, একটা মোটা স্যালারি পাবে, প্লাস তোমার নিজের পার্সোনাল গাড়ি পাবে এবং গার্ডও পাবে, ঠিক আছে। আর সেখান থেকে যদি তুমি কমপ্লিট করো, তোমার ফ্যামিলির যত রকম ইন্স্যুরেন্স, খাওয়ার সমস্ত কিছু সেখান থেকে পাবে এত কম বয়সে। আর এই জিনিসটা তোমরা কিন্তু খুব সহজেই কমপ্লিট এবং ক্র্যাক করতে পারো তোমাদের মাধ্যমিক পাশের এলিজিবিলিটি নিয়ে। আমি আগেই বলে রাখি যে যখন আমি তোমাদের এজে ছিলাম তখন আমারও ইচ্ছা ছিল আর্মি অফিসার হওয়ার, ঠিক আছে। সেই জন্যই আজকে আমি তোমাদের ভিডিওটা নিয়ে আসছি। বাট যে আমি একটা জিনিস আমার সমাজে এটা ল্যাক করেছিল, সেটা হলো যে আমার কাছে কোনো মোবাইল ডিভাইস ছিল না, যার ফলে কি হয়েছে, আমার ইচ্ছা ছিল যে আমি আর্মি অফিসার হব, কিন্তু আমি জানতাম না কিভাবে হতে লাগে। আমি একটা জিনিস শুধু জানতাম এনডিএ এক্সাম, কিন্তু যেহেতু আমার কাছে মোবাইল ছিল না তার জন্য আমি এটা জিনিস জানতেই পারিনি যে এটার এজ লিমিট কত, ঠিক আছে। তো এটার এজ লিমিট যখন পার হয়ে গেছিলো তখন আমি জানতে পারছিলাম যে আচ্ছা এটার এজ লিমিট তো লাস্ট ছিল, মানে আমি মাত্র 6 মাস আগে জানতে পারি। তো 6 মাস প্রিপারেশনে এটা হয় না, ঠিক আছে, সাধারণত পসিবল না, স্পেশালি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য। তো অ্যাটলিস্ট বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য 1 থেকে 1.5 বছরের প্রিপারেশন করলে হয়ে যাবে। তো আজকে আমি সবকিছু ইন ডিটেলসে তোমাদের জন্য বলবো যে এই এক্সামটার আমাদের এলিজিবিলিটি কি আছে, ঠিক আছে, মানে আমাদেরকে কি জিনিস আমাদের সাথে থাকতে হবে, নাম্বার 1। নাম্বার 2, স্যালারি কত, খুব আগেই বলে রাখি এটা কিন্তু বড় মাপের একটা স্যালারি আছে, ঠিক আছে। দেন এজ লিমিট কত, যেটা আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেটার কারণে আমি মিস করেছিলাম। দেন এটার র্যাঙ্ক, ঠিক আছে, কোন র্যাঙ্ক থেকে শুরু হয়, কোন র্যাঙ্ক পর্যন্ত যাওয়া যায় এবং সেই এক একটা র্যাঙ্কের ভ্যালু কত, ঠিক আছে। প্লাস এটার পুরোপুরি সিলেবাসটা কি সেটাও জানবো, ঠিক আছে। আর একটা জিনিস, তোমরা যদি তোমাদের এজ লিমিট পার হয়ে যাও সেই ক্ষেত্রেও তোমরা আরেকটা সুযোগ পাবে, সেটা কি সেটাও কিন্তু তোমাদের সাথে ডিসকাস করবো। আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে, তোমাদের ক্যারিয়ার রিলেটেড, ঠিক আছে। স্পেশালি তোমরা এই ভিডিওটা তোমাদের যত ফ্রেন্ড সার্কেল আছে সব জায়গায় প্রথমেই বলে দিই শেয়ার করে দিও, ঠিক আছে, যাতে আমার মতো দ্বিতীয় কেউ ইনফরমেশনের অভাবে আর এই ক্যারিয়ার অপশনটা ভালো একটা হ্যান্ডসাম ক্যারিয়ার অপশন যাতে মিস না করে যায়। তো আমি সবাইকে কাইন্ডলি হাম্বলি রিকোয়েস্ট করব, মন থেকে রিকোয়েস্ট করব, সবাই তোমাদের ফ্রেন্ড সার্কেলের সমস্ত ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করে দিও, কাইন্ডলি শেয়ার করে দিও। শুধু শেয়ার করবে না, শেয়ার করে তাকে দেখতে বলবা, অ্যাটলিস্ট একবার দেখবা। এমন হতে পারে যে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমার কোনো ফ্রেন্ড বা তুমি, ঠিক আছে, একজন আর্মি অফিসার হয়ে গেলা। আর একটা কথা বলে রাখি, যখন তুমি আর্মি অফিসার হয়ে যাবে না, তুমি আর্মি অফিসার হয়ে গেলে সবার প্রথম যে পদটা তোমার হবে সেটা হবে লেফটেন্যান্ট, ঠিক আছে, লেফটেন্যান্ট, তারপর হবে কর্নেল, তারপর হবে মেজর, তারপরে লেফটেন্যান্ট কর্নেল, তারপর হবে কর্নেল, তারপর ব্রিগেডিয়ার, তারপর লেফটেন্যান্ট জেনারেল, তারপর হবে মেজর জেনারেল, ঠিক আছে, তারপর হবে জেনারেল, যেটা ভারতের সবচেয়ে বড় আর্মি অফিসার, জেনারেল, ঠিক আছে। এবার যখন তুমি সবার প্রথমেই জাস্ট তুমি এক্সাম ক্র্যাক করার পরে তুমি যে সবার প্রথমে লেফটেন্যান্ট হবা, তখন তোমার আন্ডারে অ্যাটলিস্ট 150 জন আর্মি থাকবে, মানে তোমার কথা উঠবে আর বসবে, ঠিক আছে। প্লাস তোমাকে কোনো পুলিশ আছে না তোমাদের আশেপাশে, অ্যারেস্টই করতে পারবে না, ঠিক আছে। কেন জানো, তাদের কোর্ট মার্শাল হয়, যদি কোনো প্রবলেম হয় তো তোমাকে আর্মিদের কোর্টে নিয়ে যেতে হবে, নাকি তোমাকে সিভিল কোর্টে, যেগুলো কোর্ট আছে তোমাদের আশেপাশে, এই কোর্টগুলোতে তোমাকে নিয়েও যেতে পারবে না, ইভেন তোমাকে পুলিশ অ্যারেস্টও করতে পারবে না, এত পাওয়ারফুল তুমি হয়ে যাবা। আর তুমি যেখানেই যাবা তোমার শুধু আই কার্ডটা দেখলে না তোমাকে স্যালুট মারবে। তো কত ইন্টারেস্টিং, কত অ্যাট্রাকটিভ এটা একটা জিনিস। আর সবচেয়ে বড় ব্যাপার, এটা প্রত্যেক বছর বের হয়, আর প্রত্যেক বছরই এক্সাম হয়, প্রত্যেক বছরই সিলেক্ট হয়, আর একটা বড় মাপের স্টুডেন্ট কিন্তু এখানে প্রত্যেক বছর ভারত থেকে চান্স পায়, ঠিক আছে। সবার প্রথম আমরা যদি দেখি এখানে যে আমাদের এলিজিবিলিটি কি আছে, ঠিক আছে, এলিজিবিলিটি কি আছে। তো আমাদের এলিজিবিলিটি সিম্পল, আমাদেরকে মাধ্যমিক পাস হতে হবে, ক্লিয়ার, মাধ্যমিক পাস হতে হবে। মাধ্যমিক পাস হয়ে আমরা এটা বুঝতে পারবো, ক্লাস 11এও বুঝতে পারবো, ক্লাস 12এও বুঝতে পারবো, এবং যদি আমাদের এজ বাকি থাকে তাহলে আমরা কলেজে গিয়েও এটা বুঝতে পারবো, দিতে পারবো, ঠিক আছে। তো এবার আমাদের এজ লিমিটটা ক্লিয়ার হয়ে গেল। আমরা জানবো এখানে স্যালারি কত। তো তোমরা স্যালারিটা জানলে অবাক হয়ে যাবে যে এটার স্যালারি স্টার্টিং হয় 73,000 থেকে, ঠিক আছে। আচ্ছা, এখানে সব রকম পার্ক ছাড়ে, ঠিক আছে, শুধুমাত্র
ইন হ্যান্ড ক্যাশ স্যালারি 73,000 হয়, ঠিক আছে, ইন হ্যান্ড স্যালারি। এছাড়া এগুলো যদি তুমি আরও এক্সট্রা অ্যালাউন্সেস অ্যাড করো, ঠিক আছে, বাংলো হয়ে গেল, তোমার নকর চাকর হয়ে গেল, গাড়ি হয়ে গেল, তোমার এক্সট্রা তোমার যেগুলো আছে, ঠিক আছে, ইন্স্যুরেন্স, সেগুলো যদি অ্যাড করো তোমরা ইজিলি 1 লাখ প্লাস এখানে তোমাদের স্যালারি হয়ে যায়, ঠিক আছে, 1 লাখ প্লাস। তো এত বড় একটা অ্যাট্রাকটিভ এটা আমাদের ক্যারিয়ার অপশন কিন্তু হতে পারে, ঠিক আছে। এবার চলে যাব আমাদের এজ লিমিট কত, যেটার জন্য আমি ল্যাক করেছিলাম। তো তোমাদেরকে খুবই ভালোভাবে মাথার মধ্যে বসায় নাও, 19 বছর 6 মাস, ঠিক আছে, 19 বছর 6 মাস বয়স পর্যন্ত তুমি এটা দিতে পারবা, তারপর আর দিতে পারবা না। তারপর আর তুমি যতটাই মানে ক্যাপেবল হও না কেন তারপরে পরীক্ষায় বসতে পারবা না, ঠিক আছে। তো 19 বছর 6 মাস পর্যন্ত তোমাদের কিন্তু এটা হবে, ঠিক আছে। এবার র্যাঙ্ক কি, র্যাঙ্কটা আমি তোমাদেরকে আগেই বলে দিলাম, সবার প্রথম তুমি যেটাতে র্যাঙ্ক পাবা সেটা হলো লেফটেন্যান্ট, ঠিক আছে, লেফটেন্যান্ট। তারপরে তোমাদের কিন্তু এখান থেকে র্যাঙ্ক 2 বছর পর পর বাড়তে থাকবে, ঠিক আছে, লেফটেন্যান্ট, তারপরে তোমার হয়ে গেল মেজর, ঠিক আছে, তারপরে যেগুলো আছে এক্সট্রা জেড অনেকগুলো র্যাঙ্ক, ঠিক আছে, যেগুলো আমি এখনই বললাম। এবার চলে যাব আমাদের সিলেবাসের মধ্যে কি আছে। সিলেবাস দেখার আগে বলে দিই, তোমাদের যদি জেনুইন মনে হয় যে এই চ্যানেলটা কোনো মানে জাস্ট খালি ভিউজ কামানোর জন্য যে সেই কন্টেন্ট আনছে সেটা না, জেনুইন অথেন্টিক কন্টেন্ট তোমাদের সামনে আনছি তোমাদের হেল্প করার জন্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। কারণ কি শুধুমাত্র এটা না, বাকি সমস্ত অন্যান্য কেরিয়ার অপশনও কিন্তু আমি নিয়ে আসবো, ঠিক আছে। আরেকটা জিনিস আমি তোমাদেরকে সিলেবাস তো বলে দেবো, কিন্তু তোমরা যদি জানতে চাও যে স্যার সিলেবাস তো জানলাম কিন্তু কোন বই পড়বো, ঠিক আছে, কোথায় থেকে পড়বো, কিভাবে প্রিপারেশন করবো, এইটার একটা পার্টিকুলার স্টেপ বাই স্টেপ গাইড আমাকে বলে দিন, যাতে আমি অ্যাজ এ বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট ভারত লেভেলের ন্যাশনাল লেভেলের স্টুডেন্টের সাথে কম্পিট করে এই এক্সামটাকে ক্র্যাক করে নিতে পারি। তাহলে সবাই কমেন্টে NDA লিখে দিও, ঠিক আছে, NDA। এই যে NDA এক্সামটা আছে এটা নিয়ে আমার প্রচুর এক্সপিরিয়েন্স আছে, কেন কি এটা নিয়ে আমি প্রচুর রিসার্চ করেছিলাম পার্সোনালি আমার নিজের জন্য। সেজন্য আমি তোমাদেরকে এমন কিছু বলতে পারবো, এমন কিছু শেয়ার করতে পারবো যে জিনিসটা, ঠিক আছে, তোমরা অন্য কোথাও পাবে না, স্পেশালি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে। তাই সবাই কমেন্টে NDA এটা লিখে দিও, ঠিক আছে, আর লাইক কিন্তু একটা করে দিও, কেন কি তোমাদের জন্য শুধুমাত্র এটা ভিডিও বানানো, ঠিক আছে, তো লাইকটা করে দিও। এবার আমি যখন দেখবো ইংলিশ সিলেবাস, তো ইংলিশ সিলেবাসে আমাদেরকে এখানে ম্যাথ লাগবে, ঠিক আছে, ম্যাথ লাগবে, আরেকটা লাগবে সায়েন্স লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখানে ম্যাথ লাগবে, ইংলিশ লাগবে, ওকে, ম্যাথ আমাদের হয়ে গেল, ইংলিশ লাগবে, আর আমাদের লাগবে জেনারেল স্টাডিজ, ঠিক আছে, আমাদের জেনারেল স্টাডিজ। এই জেনারেল স্টাডিজের মধ্যেই কিন্তু আমাদের অনেকগুলো জিনিস থাকবে, ঠিক আছে। এখানে আমাদের সায়েন্স কভার হয়ে যাবে, ঠিক আছে, সায়েন্স হয়ে যাবে, এখানে আমাদের হিস্ট্রি হয়ে যাবে, হিস্টোরি হয়ে যাবে, ওকে, এখানে আমাদের জিওগ্রাফি হয়ে যাবে, জিওগ্রাফি হয়ে যাবে, ঠিক আছে, অনেক। আর আরেকটা জিনিস বলে রাখি, এটা কিন্তু টোটালি ইংলিশ এক্সামটা হবে, ঠিক আছে, কি হবে, ইংলিশ এক্সামটা। অনেকজন হয়তো ভয় পাচ্ছ স্যার ইংলিশে হবে, দেখো তোমরা মাধ্যমিকে যেগুলো জিনিস পড়েছো সেই লেভেলেরই কোশ্চেন হবে, সেইগুলো থেকেই কোশ্চেন হবে যেগুলো তোমরা পড়েছো, শুধু কি ওগুলোকে ইংলিশে পড়তে হবে। আমি জানি তোমাদের ইংলিশে প্রবলেম আছে, আর আর্মি অফিসারের মতো একটা অ্যাট্রাকটিভ র্যাঙ্কে যখন তুমি যাবা তখন তুমি ইংলিশ কথা যদি না বলতে পারো কত একটা লজ্জাজনক বিষয় হবে ভাবো তো। তার জন্য আমরা কিন্তু তোমাদের জন্য নিয়ে এসেছি স্পোকেন ইংলিশ কোর্স, যেখানে তোমাদেরকে 0 থেকে হিরো পর্যন্ত আমি নিজেই শেখাচ্ছি স্পোকেন ইংলিশ। সেখানে জয়েন করার পরে, ঠিক আছে, সেই কোর্সে জয়েন করার পরে তুমি 100% গ্যারান্টেড সহকারে ফ্লুয়েন্ট স্পোকেন ইংলিশ বলবা, যার ফলে তোমার এই যে এইগুলোতে ইংলিশের প্রবলেমটা দূর হয়ে যাবে, যার ফলে তুমি যে কোনো ন্যাশনাল লেভেলের এক্সাম যেগুলো ইংলিশে হয়, সেই UPSC হোক বা যে কিছু হোক, তুমি ইজিলি সেগুলোতে বসতে পারবে। প্লাস সেই কোর্সটার জন্য তুমি ইনহ্যান্ড সার্টিফিকেট পাবে, সাফল্য ভেরিফাইড সার্টিফিকেট। সেই সার্টিফিকেটটা তুমি যে কোথাও দেখাবা সেটা ভেরিফাইড হবে, প্লাস সেখানে তুমি কিন্তু একটা ইবুকও পাবা ফ্রি। আর এই সমস্ত কিছু মাত্র 149 টাকা, মানে 149-এ, অর্থাৎ 1 প্লেট বিরিয়ানির দামে তুমি তোমাদের ফিউচারের, তোমার সারা জীবনের একটা বড় স্কিল কিনে নিতে পারো সাফল্যের তরফ থেকে। আমরা প্রাইস এত কম এই জন্যই রেখেছি, কেন কি আমরা চাই বাংলার ঘরে ঘরে যাতে স্টুডেন্টরা ইংলিশ কথা বলতে পারে এবং বড় বড় ন্যাশনাল লেভেলের এক্সামগুলো ক্র্যাক করতে পারে। তার জন্য কিন্তু আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি সেই স্পোকেন ইংলিশ কোর্সটা। সেটা যদি জয়েন হতে চাও, লিঙ্ক পিন কমেন্ট ডেসক্রিপশনে আছে, ক্লিক করে নিও, ক্লিক করে দেখে নিও, সেখানে সব ডিটেলস পেয়ে যাবে, ঠিক আছে। তো আমি যেটা বললাম যে এখানে আমাদের সিলেবাস তোমাদেরকে কিন্তু বলে দিলাম, ওকে। এবার আমি যেটা তোমাদেরকে বলতে চেয়েছিলাম লাস্টে, যে স্যার আমি যদি আমার এজ লিমিটটা পার হয়ে যায়, ঠিক আছে, যদি আমার এজ লিমিটটা পার হয়ে যায়, ঠিক আছে, তাহলে স্যার আমি কি করব? তাহলে কি আমি এই এক্সামটা বসতে পারবো না? ঠিক আছে, তাহলে কি আমি এই এক্সামটা বসতে পারবো না? পারবে না, কিন্তু তবু আর্মি অফিসার হতে পারবে, ঠিক আছে। কেমন ভাবে? যখনই তোমার এজ 19.6 ইয়ার পার হয়ে গেল, তোমার এনডিএতে বসার চান্স তো থাকবে না, বাট তুমি যখন কলেজ পাস করবে, ওকে, কলেজ পাস করার পরে তোমার আরেকটা থাকবে, সেটা হলো সিডিএস বলে। কি বললাম? সিডিএস মানে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস, ঠিক আছে।
এই এক্সামটায় সেমভাবে সেম এক্সাম প্যাটার্ন, সেম কোশ্চেন প্যাটার্ন, সেম সব, শুধুমাত্র কোশ্চেন লেভেলটা একটু হার্ড হবে এর থেকে, ঠিক আছে? হার্ড না মানে কলেজ লেভেলে হলে একটু তো এর থেকে বেশি থাকবে, তাই না? সেটা হবে, সমস্ত কিছু থাকবে। এটার এজ লিমিট থাকবে 24 বছর, ঠিক আছে? 24 বছর। তো কোনো কারণে, এবার দেখো ধ্যান দিয়ে বুঝো, তুমি এনডিএর প্রিপারেশন নিলা খুব ভালোভাবে, ঠিক আছে? এবার এনডিএর প্রিপারেশন নিতে গিয়ে দেখা গেলো তোমার এজ লিমিট পার হয়ে গেল, সেই ক্ষেত্রে তোমার কাছে সিডিএস এর অপশন আছে। অথবা এমনও হতে পারে যে এনডিএর প্রিপারেশন নিলা, তুমি ক্র্যাক করতে পারলে না, বাট এটা কিন্তু তোমার ওয়েস্ট গেল না। কেন কি তুমি যখন এনডিএর প্রিপারেশন নিলা তখন কিন্তু তুমি অনেক কিছু পড়ে নিলা, তাদের ধাঁচটা বুঝে গেলা, প্র্যাকটিসের মধ্যে চলে আসলা। আর এই প্র্যাকটিসটাই তুমি যখন তোমার কলেজে, এখন তোমাদের যেমন 4 বছর হয় কলেজে, 4 বছর কন্টিনিউ রাখবা, তখন কিন্তু ওই 4 বছরে তুমি খুব ইজিলি তোমার যে সিডিএস এক্সামটা হবে নেক্সট, সেটাকে কিন্তু খুব ইজিলি তোমরা ক্র্যাক করে নিতে পারবা, ঠিক আছে? তো এই জিনিসটা তোমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে, ঠিক আছে? যে ইন্ডিয়া প্রিপারেশন নিলে কখনোই সেটা ওয়েস্ট যাবে না, সেটা তোমাদের কিন্তু ইন ফিউচার সিডিএস এ কাজে লেগে যাবে। তো তুমি যদি ডেডিকেটেড হয়ে থাকো তাহলে কিন্তু খুব ইজিলি, তুমি ডেডিকেটেড হয়ে থাকলে খুব ইজিলি তুমি কিন্তু চান্স পেয়ে যাবে আর্মি অফিসারে। আর যখন আর্মি অফিসার হয়ে যাবা, ফার্স্ট যখন তোমার যে লাস্ট যে দিন হবে, সেই দিন যখন তোমার কমপ্লিট হবে, সেই সময় তুমি সবাইকে ডাকতে পারবা, তোমার ফ্যামিলির, সেখানে সমস্ত ফ্যামিলি ম্যান শুদ্ধ একটা সেলিব্রেশন হয়, যে সেলিব্রেশন ইমেজটা তোমরা এখানে দেখতে পাচ্ছ, যে এরা কিন্তু অলরেডি আর্মি অফিসার হয়ে গিয়েছে, ঠিক আছে? তো এইভাবে তোমরা একজন আর্মি অফিসার হতে পারো। আশা করি তোমরা বুঝতে পারলা। তোমাদের সমস্ত ফ্রেন্ডের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও কাইন্ডলি, এবং দেখতে বলবা, স্পেশালি এমন কোনো ফ্রেন্ড যারা পড়াশোনায় ভালো কিন্তু তাদের কাছে হয়তো কোনো কারণবশত ইনফরমেশন নেই, ঠিক আছে? তাদেরকে শেয়ার করে একটু হেল্প করে দেবা। এমনও হতে পারে যে তোমার সেই ফ্রেন্ডটাই কিন্তু তোমার রেকমেন্ডেই কিন্তু আর্মি অফিসার হয়ে গেল, আর হওয়ার পরে তোমার রেকমেন্ডে যদি হয় সে কিন্তু তোমাকে কোনোদিনও ভুলবে না, ঠিক আছে? তাই তাকে কিন্তু শেয়ারটা কিন্তু করে দিও ভিডিওতে, ঠিক আছে? ভিডিওটা তো দেখা হচ্ছে পরের ক্লাসে। ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো, আর কমেন্টে এনডিএ লিখে দিও যদি চাও যে কিভাবে পড়তে হবে, কোন বই পড়তে হবে, কোথা থেকে পড়তে হবে, এই রিলেটেড আমি একটা ডিটেল ভিডিও বানাই, ঠিক আছে? তাহলে কমেন্টে কিন্তু এনডিএটা লিখে দিও। দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।